জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। জুলাইয়ের 10 তারিখ একাদশী, অর্থাৎ যোগিনী একাদশী। আর জুলাইয়ের 11 তারিখ শনিবার ত্রিস্পেশা মহাদ্বাদশী। যেহেতু মহাদ্বাদশী উপস্থিত, তাই 10 তারিখ শনিবার শুক্রবারে একাদশী হওয়া সত্ত্বেও আমরা একাদশী ব্রত পালন করব না। আমরা মহাদ্বাদশী ব্রত শনিবারে পালন করব। তাই আপনারা 10 তারিখ শুক্রবার একাদশী পালন না করে শনিবারেই একাদশী ব্রতটা পালন করুন, অর্থাৎ মহাদ্বাদশী ব্রত পালন করুন। তো প্রথম আমি আপনাদেরকে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ একাদশীর কথা শ্রবণ করাবো, যার নাম যোগিনী। আসুন শ্রবণ করি। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। মহারাজ যুধিষ্ঠিরের আবেদনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী ব্রহ্মভৈবর্ত পুরাণে বর্ণিত জ্যৈষ্ঠা কৃষ্ণা যোগিনী নামে একাদশী ব্রত মাহাত্ম্য কীর্তন করিয়াছিলেন। তো মহারাজ যুধিষ্ঠির যখন আবেদন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রহ্মভৈবর্ত পুরাণ থেকে এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য তিনি শ্রবণ করিয়েছিলেন। তাকে যুধিষ্ঠিরকে তিনি বললেন, হে নরাধিপ, অর্থাৎ হে রাজন, হে রাজা, এই যোগিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী। এই যোগিনী নামে যে একাদশী উপস্থিত হয়েছে, এটা সর্বপাপ ক্ষয়কারী, সংসারের দুঃখ সাগরে নিমগ্ন মানবের পক্ষে পরপারের তরণী এবং সর্বসার স্বরূপ। পরপারের তরণী, তরণী শব্দের অর্থ হচ্ছে নৌকা। আমরা এই যে ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এই ভব সমুদ্রটা পার হওয়ার জন্য একটা নৌকার প্রয়োজন। তো একাদশী হচ্ছে সেই নৌকা, যে নৌকার আশ্রয় করে আমরা এই সমুদ্রটা পার হতে পারি। এই প্রসঙ্গে আপনাদের একটি পৌরাণিক কাহিনী বলিতেছি। কুবের নামে এক শিখ ভক্ত অলকাপুরীর রাজা ছিলেন। তার নাম ছিল কুবের, সে ছিল শিব ভক্ত। আর তিনি কি ছিলেন বলছে, অলকাপুরীর রাজা ছিলেন। হেমমালী নামে তাহার পুষ্পরক্ষক ও চয়নকারী মালী ছিল। তার এক মালী ছিল যে কিনা শিব মন্দিরের জন্য বা শিবের জন্য সদা সর্বদা পুষ্প চয়ন করতেন, মালা গাঁথতেন। অতি সুন্দর সুন্দর মালা গেঁথে তিনি ভগবান শিবের অর্চনা করার জন্য, পুজো করার জন্য রাজাকে দিতেন। তাই তার এটাই কাজ ছিল। তাই সেই মালির নাম কি ছিল? হেমমালী। প্রতিদিন সে মানস সরোবর হইতে পুষ্প চয়ন করিয়া মহারাজের শিব পূজায় সহযোগিতা করতেন। তাহলে কি করতো? সে মানস সরোবর থেকে পুষ্প চয়ন করে আনতেন, আর সেটা শিবের আরাধনার জন্য তিনি রাজাকে অর্পণ করতেন। তাহার গৃহে পরমা সুন্দরী পত্নী ছিলেন। তাহার নাম ছিল বিশালাক্ষী। অর্থাৎ হেমমালীর খুব সুন্দর একটা স্ত্রী ছিল, তার নাম ছিল বিশালাক্ষী। সেই পত্নীর প্রতি হেমমালী বড়ই কামাসক্ত ছিলেন। পত্নী এত সুন্দর, তার প্রতি খুব কামাসক্ত ছিল। একদিন প্রবল কামাশক্তি বশত পুষ্প চয়ন করিয়াও রাজাকে প্রদান না করিয়া ওই পুষ্পের দ্বারা পরম সুন্দরী পত্নীর সেবায় নিযুক্ত হইল এবং নানারতি সুখ সঙ্গে মগ্ন হইয়া রইল। হেমমালী ভগবানের জন্য, শিব শঙ্করের জন্য পুষ্প চয়ন তো করলেন। সে পুষ্প চয়ন করে সে পুষ্পের দ্বারা বিভিন্ন মালা তৈরি করলেন, বিভিন্ন রকমের। কিন্তু সেই মালা তিনি ভগবানের জন্য রাজবাড়িতে না নিয়ে গিয়ে সেই মালা তিনি তার স্ত্রীকে পরালেন। গলায় মালা পরিয়ে দিলেন, হাতে বাজুবন্ধের মতো করে ফুলের মালা পরালেন, মাথায় মুকুটের মতো করে পরালেন, কানে ফুলের দুল পরালেন। খুব সুন্দর করে তিনি স্ত্রীর অঙ্গরাগ করে সেখানে তিনি স্ত্রীর সঙ্গে সুখ ভোগ করছেন। আর এই দিকে তো রাজা তার ফুলের জন্য অপেক্ষা করছে, কখন মালি আসবে, কখন শিবের পূজা হবে। মহারাজ কুবের যথাসময়ে পুষ্প না পেয়ে তিনি চিন্তা করতে লাগলেন যে আজকে কেন সেবক ফুল আনলো না, কেন হেমমালী এত দেরি করছে, সংবাদ কি কিছু দিয়েছে? সেবকরা বলছে সংবাদ তো দেয়নি। সেবকগণ বললেন, হেমমালী সুন্দরী পত্নীতে আসক্ত হইয়া পড়িয়া আছে। যখন রাজা খবর পাঠালেন যে হেমমালী কি করছে দেখে আসো, বা কেন ফুল আনেনি, তখন তারা খবর আনলো হেমমালী তো তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে আছে। সেই ফুল দিয়ে তো সে তার স্ত্রীকে সাজিয়েছে। মহারাজ হুকুম করিলেন, এখনই তাহাকে হাজির করা হোক। সঙ্গে সঙ্গে সেবকগণ রাজার বাড়িতে সেই হেমমালীকে হাজির করলেন, ধরে আনলেন বাড়ি থেকে।
শিব পূজার অপরাধ হেতু ক্রোধান্বিত হইয়া মহারাজ কুবের সেই কামাসক্ত হেমমালিকে অভিশাপ দিলেন, তুমি এখনই পত্নী বিযুক্ত হইয়া কুষ্ঠ রোগ আক্রান্ত যন্ত্রণা লইয়া অধোগতি প্রাপ্ত হও। তুমি ভগবানের জন্য পুষ্প চয়ন করনি। ভগবানের জন্য পুষ্প আনতে গিয়ে তুমি কি করেছো? তুমি পুষ্প না এনে সেই ফুল দিয়ে স্ত্রীর অঙ্গরাগ করেছ। তাই তুমি খুব কামাসক্ত। তাই এই পাপের ফলে তোমাকে আমি অভিশাপ দেব, তুমি স্ত্রী থেকে আলাদা হয়ে যাও, কুষ্ঠ রোগীতে পরিণত হও, যন্ত্রণা ভোগ করো এবং তা তোমার অধোগতি হোক, অর্থাৎ উপর থেকে নিচে তোমার গতি হোক। তুমি এখনই পত্নী বিযুক্ত হইয়া কুষ্ঠ রোগাগ্রস্ত যন্ত্রণা লইয়া অধোগতি প্রাপ্ত হও। তৎক্ষণাৎ হেমমালি পত্নীহারা ও কুষ্ঠ রোগগ্রস্ত হইয়া ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত পিপাসার্ত হইয়া মনের দুঃখে বনে বনে ঘুরিতে ঘুরিতে কোনো এক অজ্ঞাত পুণ্য ফলে হিমালয়ের উপস্থিত হলেন। যে রাজা কুবের অভিশাপ দিলেন আর হেমমালি পতিত হলো নিচে, সেখানে তিনি ক্ষুধা তৃষ্ণা আকুল হয়ে বনে 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 ঘুরতে লাগলো। কিন্তু আমাদের পূর্বজন্মের যে কোনো পুণ্য থাকলে সেটা যখন উদিত হয়, সেই ভাগ্যক্রমে আমরা আমাদের জীবনের সঠিক পথের দিশা পাই, যেটা আজকে হেমমালি পেয়েছে। হেমমালিও অজ্ঞাত কোনো পুণ্যের ফলে, তাছাড়া শিবের জন্য যে এতদিন ধরে সে ফুল তুলে সে সুন্দর মালা গেঁথে দিয়েছে, তারও তো একটা পুণ্য আছে। তাই অজ্ঞাত পুণ্য ফলে সে কি করলো, উপস্থিত হলো হিমালয়ে। সেখানে পরোপকারী তপনিধি তাহাকে দেখিয়া করুণাবশত তাহার কুষ্ঠরোগের কারণ জিজ্ঞাসা করিলেন। হেমমালি করজোরে নিজের অপরাধ স্বীকার করত মহারাজ কুবেরের অভিশাপের পরিণতির কথা নিবেদন করিলেন। হেমমালি সত্য সত্য কথা বলেছে যে আমাকে রাজা অভিশাপ দিয়েছে আর আমি এই পাপ করেছি। তিনি সত্য নিবেদন করলেন সমস্ত কথা। তপনিধি মার্কেন্ডেয় তাহার সত্য বাক্যে তুষ্ট হইলেন। তিনি বলিলেন, তুমি যে অপরাধ করিয়াছ যোগ্য ফল পাইয়াছ, তবে যেহেতু তুমি সত্য স্বীকার করিয়াছ সেই হেতু তুমি করুণার পাত্র। আমি তোমার প্রতি সুখী হইয়াছি। যেহেতু তুমি আমার কাছে সত্যটা স্বীকার করেছো, অপরাধ স্বীকার করেছো, অন্যায় স্বীকার করেছো, তাই তুমি কৃপার পাত্র, তুমি সুখী হবে, আমি তোমাকে সুখ প্রদান করতে ইচ্ছুক। তুমি কি প্রার্থনা করো? হেমমালি বলিল, হে দেব, আমি যাহাতে অপরাধ মুক্ত জীবন পাইয়া আনন্দ লাভ করিতে পারি তাহাই আমি প্রার্থনা করছি। এই যে অপরাধ বোধ, এই যে অপরাধজনিত জীবন যাপন করছি, এ থেকে যেন আমি মুক্তি লাভ করতে পারি, তাই আপনি কৃপা করুন। মার্কেন্ডেয় বললেন, ত্রয়া সত্য মিহ প্রোক্তং না শতং ভবিষ্যং যত অত ব্রত উপদেশং তে করস্বামী শুভপ্রদম। যেহেতু তুমি অসত্য পরিত্যাগ করিয়া সত্য বলিয়াছ, সেহেতু তোমার কল্যাণের নিমিত্ত উপদেশ করিতেছি। যেহেতু তুমি সত্য বলেছ, তাই তোমার কল্যাণের জন্য, ভালোর জন্য আমি একটা উপদেশ করছি। কি উপদেশ করছেন? মার্কেন্ডেয় মণি বলছেন, এই চন্দ্র জ্যৈষ্ঠ কৃষ্ণা একাদশী যোগিনীর ব্রতোপবাস যথাযথ বিধি অনুসারে পালন করো। এই যোগিনীর একাদশীর ব্রতটা তুমি যথাযথ নিয়ম করে পালন করো। ব্রতের ফলে তুমি রোগমুক্ত হইয়া দিব্য জ্ঞান লাভ করিবে। এই একাদশীর ব্রতটা করলে, এই ব্রতের ফলে তুমি রোগমুক্ত হবে এবং দিব্য জ্ঞান তুমি লাভ করবে। হেমমালি মণিবরের চরণতলে প্রণত করত যথা বিহিত বিধানে উপবাস ও রজনী জাগরণের কৃষ্ণ শ্রীকৃষ্ণ স্মরণ কীর্তনাদি দ্বারা ব্রত সমাপন করিলে দিব্য জীবন লাভ করিয়াছিলেন। এই হেমমালি তার অর্থাৎ ঋষি মার্কেন্ডেয়র উপদেশ অনুযায়ী একাদশী ব্রত যথাযথ নিয়মে পালন করলেন এবং রজনী জাগরণ করলেন, রাত জাগলেন, হরিনাম সংকীর্তন করলেন, ভগবানের স্মরণ করতে লাগলেন, কীর্তন নৃত্য করলেন এবং ব্রত সমাপন করলেন। তারপর দিন যথাযথ নিয়ম অনুসারে সব কিছু পালন করার পর তিনি দিব্য জীবন লাভ করলেন। এটাই ছিল যোগিনী একাদশীর ব্রত কথা। আজ এ পর্যন্তই। জয় নিতাই। আসুন এবার আমরা শ্রবণ করি মহা দ্বাদশীর ব্রত কথা। একাদশীর ব্রত কথা শ্রবণ করালাম। এবার আসুন যেটা আমরা 11 তারিখ ব্রত পালন করব, 30 পেশা ব্রত। আমরা 30 পেশা ব্রতটা পালন করব, যার জন্য আমরা এই শুক্রবার দিন একাদশী ব্রতটা পালন না করে, উপোস না করে আমরা শনিবারে করব 11 তারিখ।
একাদশীর পরে দ্বাদশী, নিশা শেষে ত্রয়োদশী হইলেই ত্রিশপেশা বলা হয়। একাদশীর পরে দ্বাদশী, নিশা শেষে ত্রয়োদশী, রাত্রি শেষ ভাগে যদি ত্রয়োদশী হয় তাহলে ত্রিশপেশা বলা হয়, কিন্তু দশমী বিদ্যা একাদশী হইলে ত্রিশপেশা বলা হয় না। যাহারা অসুর তাহারা এই দশমী বিদ্যা একাদশী পালন করে, যারা অসুর তারা দশমী বিদ্যা একাদশী পালন করেন। শ্রী সনত কুমার বললেন, এটা কোন সনত কুমার? এই যে আমরা বলি সনকাদি 4 ঋষি কুমার, ব্রহ্মার 4 পুত্র, 4 মানস পুত্র, এই সনক ঋষির কথা আমরা সনত ঋষি বলছেন। সাধ্য অনুসারে বস্ত্রাদি অলঙ্কার এবং নানাবিধ অর্ঘ্য দ্বারা দামোদরের পূজা করিবে। তাহলে আমরা শনিবারে কার পূজা করব? ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করব, কিন্তু কি নামে পূজা করব? দামোদর, দামোদর ভগবানের পূজা করব, যার পূজা আমরা কার্তিক মাস পুরোটাই করে থাকি। দামোদরের পূজা করব। দামোদরায় নম, মাধবায় নম, কামপতয়ে নম, বামন মুহূর্তে নম, পদ্মনাভায় নম, বিশ্ব মুহূর্তে নম, জ্ঞান গম্যায় নম, শ্রীকণ্ঠায় নম, সহস্রবাহয়ে নম, যোগনায়কায় নম, উরুগায় নম, সহস্র শিরসে নম। তৎপরে শঙ্খপরি শুভ্র নারিকেল সূত্র দ্বারা বেষ্টন পূর্বক করদয়ে ধারণ করিয়া মন্ত্রে অর্ঘ্য দিতে হইবে। তাহলে আমরা এক একটা ফুল দেব বা এক এক জোড়া তুলসী এবং ফুল একসঙ্গে করে আমরা এই মন্ত্রগুলো উচ্চারণ করে করে বলবো, যেগুলো আমি বললাম, সে দামোদরায় নম, মাধবায় নম, কামপতায় নম, এই সমস্ত মন্ত্রগুলো এক একবার বলে ভগবানের চরণে অর্পণ করবেন। তারপরে একটা নারকেল সুতা দিয়ে বেঁধে সেটাকেও ভগবানকে অর্পণ করবেন। আর কি বলবেন? হে জনার্দন, হে দেব, হে মহাদেব, আপনাকে স্মরণ করিলে পাপ রাশি ধ্বংস হয়। ইহা যদি সত্য হয় তাহা হইলে আমার ঐহিক ও পারলৌকিক স্বপ্ন ভয়, দুর্মিত্য ভয়, মানসিক দুশ্চিন্তাজাত ভয়, নরক ভয়, দুর্গতি জনিত ভয়, অন্য প্রকার ভয়, ঐহিক ও পারত্রহিক ভয় সকলেই নাশ করুন। হে বিষ্ণু, হে জনার্দন, এই অর্ঘ্য গ্রহণ করুন। কোন অর্ঘ্য? এই যে নারকেলকে সুতো দিয়ে মুড়িয়ে আমরা অর্পণ করছি, ওই অর্ঘ্যর কথা বলছি, এই অর্ঘ্য গ্রহণ করুন। হে দামোদর, আপনার প্রতি আমার নিরন্তর ভক্তি বিদ্যমান থাকুক। অনন্তর ধূপ দীপ ও নৈবেদ্য দিয়া আরতি করিতে হয়। বিধান মতো এই সমস্ত করিয়া তৎপরে গুরুদেবের পূজা করিবে। আরতি যে আমরা দেখাই বা ভোগ আমরা অর্পণ করি, ভগবানকে প্রথম অর্পণ করতে হয়। ভগবানের ভোগ দেবদেবীরা পেয়ে থাকেন, দেবদেবীদেরকে অর্পণ করতে হয়, তারপরে সেই একই ভোগটা আমরা গুরুদেবকে অর্পণ করি। তাই এখানে পর্যায়ক্রমে বলছি। সেরকম আরতি করার সময়ও ক্রম অনুসারে প্রথম ভগবানের আরতি করুন, তারপরে দেবদেবীর আরতি করুন, তারপরে গিয়ে গুরুদেবের আরতি করুন। তাই যেই প্রদীপে আমরা আরতি করি সেই প্রদীপটাই কেবল একবারই আরতি করা যায়। এখন আমরা আরতি করলাম সকাল বেলায়, সেই প্রদীপ রেখে দিলাম, আবার বিকেলে আরতি করলাম বা দুপুরবেলা আরতি করলাম না। সকালে যে প্রদীপে আরতি করবেন, সে আরতি শেষ হয়ে গেলে সেই প্রদীপটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দুপুরবেলা যখন আরতি হবে আবার সেই প্রদীপে নতুন করে পলতে দেবেন, নতুন করে ঘি দেবেন, নতুন করে সাজিয়ে আরতি হবে। আরতি শেষ, আবার প্রদীপ ধুয়ে ফেলো, আবার পরিষ্কার করে ধুয়ে মুছে সন্ধ্যার সময় যে আরতি করবে নতুন করে ঘি দাও, নতুন করে যে ঘি দেবে ঘি দেবে, যে তেল দেবে তেল দেবে, নতুন করে পলতে টলতে দিয়ে আবার নতুন করে সাজিয়ে আরতি করো। একই প্রদীপে বারবার আরতি হয় না, একের অধিক হয় না। কেন? পর্যায়ক্রমে আরতি হয়। প্রথম আমরা গোবিন্দের আরতি করলাম, তারপর দেবদেবীর আরতি করলাম, তারপরে গুরুদেবের সেই আরতি করলাম। এবার গুরুদেবের আরতি হয়ে যাওয়ার পর সে একই প্রদীপে কি করে আপনি আবার দুপুরবেলা ভগবানের আরতি করবেন? সে আরতিতে হবে না। তাই বলছে এই যে পর্যায়ক্রমে যে সেবা পূজার পদ্ধতিটা এখানে কিঞ্চিত সেটার উদাহরণ দিলেন। তো ধূপ দীপ নৈবেদ্য দিয়ে সে ভোগ লাগানোর প্রথাও একই রকম, আর ধূপ দীপ সবকিছুই একবার পূজার পর সব ধুয়ে ফেলা উচিত, দ্বিতীয়বার সেগুলো আর পূজায় লাগে না। যেহেতু ক্রম অনুযায়ী গুরুদেব পেয়ে যাচ্ছে, গুরুদেবের পরে সেটা আবার কি করে গোবিন্দকে দেওয়া যায়। তাই আরতির বিধান মতো এই কিঞ্চিত এখানে উদাহরণ দিল। বিধি মতো এই সমস্ত করিয়া তৎপরে গুরুদেবের পূজা করিবে। পরে প্রভাতে স্নান আহ্নিক সমাপন করে, স্নান আহ্নিক মানে এটা অনেক আবার বুঝেন না, স্নান আহ্নিক মানে কি?
প্রথমে তো স্নান করবেন, শুদ্ধ ধোয়া কাপড় চোপড়, শুদ্ধ বস্ত্র মানে ধোয়া কাপড় চোপড় পরবে। তারপর আহ্নিক গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে সেই মন্ত্রটা ঠিকঠাক ভাবে জপ করবে। তো গুরুদেবের সেই মন্ত্রটা ঠিকঠাক ভাবে নিয়ম মেনে জপ করার নামই হচ্ছে আহ্নিক। বা যারা মালাই করে মালাই করবে, যারা করগণে করে করগণে করবে, যে যে নিয়ম, যার গুরুদেব যে নিয়ম দিয়েছে। আহ্নিক সমাপন করত পুনরায় দেবকে যথাবিধি পূজা করিয়া ভক্ত সহ প্রসাদ গ্রহণ করিবেন। পূজা অর্চনা হয়ে যাওয়ার পর ভগবানকে অন্নভোগ নিবেদন করবে, তারপরে ভক্তগণ সহ, ওটা দ্বাদশী দিনের কথা হচ্ছে, যে দ্বাদশী দিন ভগবানকে ভোগ দিয়ে তারপরে প্রসাদ পাবেন। আর যেদিন আমরা ব্রত করব সেদিন তো ফল অথবা দুধ বা যে যে নিয়মে থাকে। তো যেদিন আমরা ব্রত উদযাপন করব, ব্রতের পরের দিন আমরা ভোগ লাগিয়ে প্রসাদ পাবো ভগবানের। আর যেদিন ব্রত করব সেদিন ফল দুধ ইত্যাদি দিয়ে গোবিন্দের পূজা করব। এভাবে ব্রত পালন করলে ভগবান শ্রীহরি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আর আমরাও ভগবান শ্রীহরির কৃপা লাভ করে নিজেকে ধন্য মনে করব। তাই এটা ছিল মহা দ্বাদশীর ব্রত কথা। আমরা একাদশী এবং দ্বাদশী দুটো ব্রত কথা শ্রবণ করলাম। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।